ষষ্ঠী। তো আজকে আমি কাঁচরাপাড়া কল্যাণীতে ঘুরতে যাচ্ছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অনেকটা লেট হয়ে গেছে, 4:30 বেরোনোর কথা, 5:15 বেজে গেছে, অনেক লেট হয়ে যাচ্ছে। তো আর বাড়িতে কথা না বাড়িয়ে চলো আমি বেরিয়ে পড়ি। তো আমি চলে এসেছি ITI মোড়ে। তো নৈহাটি থেকে ট্রেকার ধরে বাগমোড় এসে বাগমোড় থেকে টোটো করে আবার এলাম ITI মোড়ে। তো এই হলো প্যান্ডেলটা। সেই এখানে ঢুকতে দিচ্ছে, আপাতত দেখতে পাচ্ছি আমি একজন দুজন ঢুকছে। আশা করি মায়ের মুখ দেখতে পাবো, সে দেখার সৌভাগ্যটা হবে। তো চলো আমরা একসাথে ঠাকুর দেখে আসি। বল এবার চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর খুব সুন্দর আর ভেতরে ঢোকার জন্য আমার খুব ভালোও লাগছে ঢুকতে পেরে। এর মধ্যেও বেশি ফাঁকাই ভালো ঠাকুর দেখা যাচ্ছে। তোমরা দেখো ঠাকুরটা সুন্দর। আমি ITI মোড়ে ঠাকুর দেখে বাগমোড়ে চলে এসেছি, টোটো করে বাগমোড় চলে এসেছি। এবার এখানে একটা দুটো ঠাকুর আছে, সেরকম কিছু তো নেই, একটা দুটো ঠাকুর হয়েছে। সেই ঠাকুর দুটো দেখে আমি টোটো করে নৈহাটি যাবো, সেখান থেকে বাড়ি চলে যাব। তো দেখি কি ঠাকুর আছে, চলো দেখা যাক ঠাকুরগুলো। ত্রিপর্ণ ক্লাব, এটা দেখা যাচ্ছে না, পেছনটা পুরো ব্লার করে দিচ্ছে। যাই হোক, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। রাজ্য সরকার এবং মহামান্য উচ্চ আদালতে সমস্ত স্বাস্থ্যবিধি অক্ষরে তারা পালন করেছে। সেই দিক থেকে আরবি নিউজের সমস্ত বিচারকদের বিচারে হালিশহর বাগমোড় ত্রিভুবন ক্লাব শ্রেষ্ঠত্বের দাবি রেখেছে। সেক্ষেত্রেই আরবি নিউজের পক্ষ থেকে হালিশহর বাগমোড় ত্রিভুবন ক্লাবকে শ্রেষ্ঠত্বের পুরস্কার দিচ্ছি আমরা। দেখলে ঠাকুরটা খুব মিষ্টি লাগছে, মায়ের মুখটা খুব সুন্দর লাগছে। এখানে এত কথা হচ্ছে কিছু শোনাই যাচ্ছে আমার কথা। তো চলো আবার বাইরে বেরিয়ে কথা হচ্ছে। তারপরে আরেকটা প্যান্ডেলের কাছে চলে এসেছি। তো চলো এই প্যান্ডেলের ঠাকুরটাও দেখে নিই, চলো। আজকের মতন ঘোরা পুরো আমার কমপ্লিট। আমি বাড়ির রাস্তায় চলে এসেছি। বাগমোড় থেকে ডাইরেক্ট টোটো করে একদম বাড়ির এখানে নেমেছি, নেমে এই বাড়ি যাচ্ছি। তো আজকের মতন ঘোরা এখানেই কমপ্লিট। কাল সপ্তমী, তোমরা খুব চুটিয়ে এনজয় করো এবং আমিও এনজয় করছি। তো কালকে আবার তোমাদের সাথে সকাল থেকে কথা হবে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।
শুভ সপ্তমী। তো আমি আবার কালকের পর আজকে চলে এসেছি। আজকে এখন দুপুর হয়ে গেছে, আমার চান হয়ে গেছে। আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। দেখলে বিরিয়ানি খোলার ভিডিও, মানে বিরিয়ানি হাঁড়ি থেকে খোলার ভিডিও। তো আমি ওই রান্না করছিলাম সকাল থেকে, বিরিয়ানিটা আমি বানিয়েছি। তো সেই তাড়াহুড়ো এত ঝামেলার মধ্যে ভিডিও করা পসিবল হয়নি। রান্না করে একদম স্নান করেই তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। এখন প্রায় 2টো বেজে গেছে, আমার স্নান টান সব কমপ্লিট। তো এবার আমি খেতে বসবো, খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়বো। তো চলো, আবার খাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। তো আমি এখন বিকেলবেলা হয়ে গেছে, একদম রেডি হয়ে চলে এসেছি আমার বন্ধুর বাড়ি। তো এখান থেকে আমি একটু কাছাকাছি ঘুরবো, নৈহাটির মধ্যে ঘোরাঘুরি করে এখানে এসে আবার ছোটোখাটো পার্টি হবে, তারপরে বাড়ি যাব। তো চলো বেরানো যাক, দেখি আজকে কোথায় কোথায় যাওয়া যায়। চলে এসেছি রাজেন্দ্রপুরে, ঠাকুরটাও দেখলে, আমি তোমাদের দেখালাম ঠাকুরটা। আমার খুব খারাপ লাগছে, প্রতিবার রাজেন্দ্রপুরে অসাধারণ প্যান্ডেল হয় আর ভিড়ে এখানে ঢোকা যায় না। সন্ধ্যাবেলা তো দূরের কথা, সকালেই এত ভিড়ে আমি ঢুকতে পারি না। আজ এখানে এত ফাঁকা, মানে হেসে খেলে বেড়ানো যাবে, এত ফাঁকা রয়েছে। তো খুব খারাপ লাগছে। সপ্তমী মনে হচ্ছে না, পুজোটা যেন খুব ফ্যাকাশে হয়ে গেছে এই কোভিড-19-এর জন্য। তো যাই হোক, মানুষ বাড়িতে রয়েছে, মানুষ আরও সচেতন হয়েছে, এটা দেখে ভালো লাগছে। আমরাও যথেষ্ট সচেতনতা মেনেই বেরোচ্ছি, খুব সামান্যই বেরোনোর চেষ্টা করছি, যাতে কোনোভাবেই আমাদের অসুস্থ হতে না হয়, চেষ্টা করছি সেটাই। তো দেখি আর কাছাকাছি কোনো ঠাকুর আছে কিনা, তো থাকলে হয়তো দেখবো, নাহলে বাড়ি চলে যেতে হবে। আর তো কিছু করার নেই এখন আজকে। দেখি, দেখা যাক কী হয় এরপর। কালকে লাস্ট ঠাকুরটা দেখালাম, তারপর আর আমার ভিডিও করা হয়নি। আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, বাড়ি এসেও আর কথা বলতে পারিনি আমি তোমাদের কারোর সাথে। তো যাই হোক, এখন 2টো বাজে, এখন আমি আবার বেরোচ্ছি, ওদের বাড়িতে যাব। বাড়িতে গিয়ে একটু সাজাগোজা হয়েছে, তো ছবি টবি তুলবো, তুলে আমি আজকে ইছাপুর বলতা ঠাকুর দেখতে যাব। দেখি ওখানে কেমন করেছে। তো চলো, তোমাদেরও হয়তো সব কিছুই দেখাবো। তো চলো, আর কথা না বাড়িয়ে এবার যাই, যাওয়া যাক। তো আমি টিনাদের বাড়ি চলে এসেছি, এখানে ফটো সেশন চলছে। আমার ফটো তোলা মোটামুটি কমপ্লিট, ওরা এখন ফটো তুলবে, আমি তুলে দেবো। তুলে তারপর আমরা ইছাপুর বলতার উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো, আর কথা না বাড়িয়ে, অনেক লেট হয়ে গেছে, 3:30 বেজে গেছে। আমি ওর ফটোটা তুলে দিই, তারপর বেরোনোর সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি বেরিয়ে গেছি অনেকক্ষণই, ওই নৈহাটি থেকে শ্যামনগর অবধি এলাম টোটো করে, তারপর শ্যামনগর থেকে ইছাপুর এসেছি আবার অটো করে। তো ইছাপুরে যেমন এখন ভিডিওটা দেখলে সেরমই ঠাকুর, ইছাপুরে 2টো দেখলাম, 2টোই সেম। সবাই বললো যে ওখানে সব কটাই একই হয়েছে। তারপর পলতা এসেছি, এখানেও এই যে আমার ভিডিও দেখাচ্ছি একই সব। আমি বুঝতে পারছি না কেন এলাম। আমি আগের বছর এসেছি, এত ভালো ঠাকুর দেখেছিলাম, কিন্তু এবছর আমি জানি না কেন এরকম হয়ে গেল সব কিছু। খুব খারাপ লাগছে আমার। তো যাই হোক, কিছু তার করার নেই, হয়তো আর 1টা 2টো দেখবো, দেখে আমি বাড়ি চলে যাবো। আমার সত্যি আর ভালো লাগছে না, মন খারাপ হয়ে গেছে। তো দেখি, দেখা যাক কী করা যায়। এরপর হয়তো একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো, কিছু ভালো লাগছে না। দেখলে আর একটা ঠাকুর পলতাতেই, এখানটা প্রতিবার দারুণ করে, জানি না এবার মোটামুটি করেছে, লাইটিংটা খুব সুন্দর। আমি তো ভিডিও দিলাম, দেখলে মনে হয় এরপর আর কিছু ভালো দেখতে পাবো না, বাড়িতেই চলে যেতে হবে। দেখি, দেখা যাক এরপর আর কি করা যায়।
কালকে এত ঘোরাঘুরি করে পায়ে ব্যথা হয়ে গেছে, শরীর ভালো লাগছে না। খাওয়া দাওয়া করছে, অনেকক্ষণ লাইন দিয়ে ঢুকতে পেরেছে, খাবার কোয়ালিটি ভীষণ ভালো, খাওয়া দাওয়া চলছে। কি কি খাবার নিচ্ছে সেটা সম্বন্ধে আমি বাইরে গিয়ে বলছি, এখানে ভালো বোঝা যাবে না, পরে যাবে। তো আজকে বিজয়া দশমী, কালকে তখনের পর আমি কোনো ভিডিও করতে পারিনি। আমি জানি না আমার ফোনে কি হচ্ছিল, ক্যামেরাটা অন হচ্ছে, এরম হচ্ছে। তো তারপরে তো খেয়ে দিয়ে বেরিয়েছি, অতিরিক্ত খাওয়া দাওয়া, ভিডিওতে দেখলেই কত খাবার খেয়ে যে আমার এত শরীর খারাপ হয়ে গেছে, বাসে করে ফিরতে পারছিলাম না, মানে মাথা ফাতা ঘুরে এরকম হয়ে গেছে। তারপর আমার ফোনে ক্যামেরা অন হচ্ছিল না, সন্ধ্যাবেলা কোনো রকমের জন্য আধ ঘন্টা বেরিয়ে আমি বাড়ি চলে এসেছি, কোনো ভিডিও করতে পারিনি। রাত্রিবেলা ঘুমিয়ে উঠে এখন রেডি হয়ে একটু বেরিয়েছি, তাতে একটু বেটার লাগছে শরীর, তাই বেরোলাম। তো আজ বিজয়া দশমী, পুজো প্রায় শেষ। ভিডিওটা জানি না কত বড় হচ্ছে। আজকেও আমি নৈহাটিতে ঠাকুর দেখতে বেরিয়েছি, তো চলো আমার সাথে আরও কটা ঠাকুর দেখে নাও। আমার তো 1 বছরের অপেক্ষা দুর্গাপুজোর জন্য, দেখি কটা ঠাকুর আমি দেখাতে পারি আজকে তোমাদের। তো দেখা হয়ে গেল, দেখলে এই লাস্ট ঠাকুর দেখলাম, এটা নৈহাটি প্রিয় বুক স্টলের কাছে। খুব ভালো পছন্দের ঠাকুর আমার, এত ভালো লেগেছে আমার মায়ের মুখটা এখানে। এখানে আজকে ফাঁকা পেয়েছি বলে কটা ফটোও তুললাম, আমি ভিডিও করেও দেখালাম তোমাদের। তো এখানেই শেষ হলো আমার ঠাকুর দেখা, আর ঠাকুর দেখা হবে না। রাত্রে ভাসান আমি বেরোবো না, এত হয়তো ভিড় হবে, আমি সেই কারণে বেরোবো না। তো আজকের মতন এটুকুই, পুরো পুজোটাই যতটুকু পারলাম শেয়ার করলাম। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।